হ্যাঁ, শিপন ভাই, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে পশু জবাই করা নিয়ে। বিভিন্ন ধর্মে বিভিন্ন ভাবে পশু জবাই করা হয়, বুঝছেন? হুম। অনেকে প্রশ্ন করে আসলে কিভাবে পশু জবাই করা আসলে সঠিক নিয়ম, বা কোনটা করা আসলে ভালো, এরকম অনেকে চিন্তা ভাবনা করে। বা অনেকে, আপনার মনে কি এরকম প্রশ্ন আছে না? হুম। যেমন সনাতন ধর্মের মানুষেরা বলি দেয়, এক কোপে একবারে শেষ করে। এবং তারা অনেকে মনে করে, অনেকের ব্যাখ্যা, তাদের অনেকের ব্যাখ্যা আছে যে এভাবে দিয়ে নাকি পশু কষ্ট কম পায়। একবারে একবারে করার জন্য পশুকে কষ্ট কম দেয়, খুব কম দেওয়া হয়। হুম। এটাই এরকম যে যার মতো ব্যাখ্যা আর কি, এটা তো প্রকৃত ব্যাখ্যা না। কথা বলছেন তো? একজন মুসলমানকেও যদি এখন তাদের যেভাবে জব করা হয়, এইভাবে আস্তে আস্তে জব করা হয় বা অর্ধেক জব করা হয়, তাই না? এবার ওরা বলে যে এইভাবে জব করলে নাকি পশু কষ্ট বেশি পায়, এটা সেটা এরকম। তো আসলে কিভাবে পশু জব করা আসলে সঠিক পদ্ধতি বা নিয়ম কানুন, বা কোনটা আপনার কাছে মানবতা বলে মনে হচ্ছে, বা পশুর প্রতি একটা দয়া মায়া, বা কিভাবে করা উচিত, বা কোনটা সঠিক বা কোনটা ভুল, নাকি দুটাই সঠিক, আপনার কাছে কিছু মনে হয়? না, আমাদেরটা সঠিক। আমরা যেভাবে জবাই করি, হম। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আস্তে আস্তে রক্ত বেরিয়ে যায়। আহ, এটাই সঠিক। আর এক কোবে করলে এটা আমার মনে হয় না সঠিক। মানে আপনারা কেন সঠিক, এরপর পিছনে তো কোনো ব্যাখ্যা দিতে হবে আপনার কাছে, তাহলে সেখানে মানবে। আর সনাতন ধর্মের মানুষ আপনার কথা কি মানবে বললে যে আমরা হচ্ছে সঠিক ধর্ম, আপনাদের ভুল, এই কথা যদি বলা হয়, তাহলে কি তারা মানবে? না, এই বিষয়ে আমি তো জানি না, কিন্তু নেটে ঘাটাঘাটি করলে হয়তো পাওয়া যেতে পারে। কিন্তু আমি যতটুকু জানি আমাদেরটাই মানে সঠিক, এবং কি পশু কষ্ট কম পায়, মানে এটাই মানে নিয়ম। এইভাবে দিলে মানে শরীরে, ওই পশুর শরীর থেকে রক্ত বেরিয়ে যায়, তে মানে অনেক জীবাণু ওইভাবে বেরিয়ে যায়, তাতে আমরা যে মাংসটা খাই, ওই মাংসটা অনেক পুষ্টিকর, মানে হালাল হয়। হম। তো ধরেন যে অনেক সনাতন ধর্মের লোক আছে, অনেকে অনেক ভাবে মনে করে যে কিভাবে আসলে জব করা হয়। অনেকে অনেক ভাবে, এটা মুসলমানও অনেকে আছে, আমি দেখছি যে এভাবে করা হয়। তো মানে সন্দিহান, ঠিক আছে, যে কিভাবে করা উচিত, বা কোনটা ভালো কোনটা কষ্ট, বা এটা সেটা। অনেকে দেখলেও কষ্ট পায়, জব করে দেখলেও কষ্ট পায়। অনেক মহিলা আছে যে মুরগি জব করার জন্য অনেক কষ্ট পায়, ঠিক আছে। তো আসলে প্রকৃতপক্ষে যারা সনাতন ধর্মের আছে, বা অন্যান্য ধর্মের লোক আছে, বা বিভিন্ন মানুষ যারা আছে, তারা যারা পশু পাখি খান, বাসায় খান, তারা জব করে খাবেন। সামনের দিক থেকে জব করবেন, এতে করে প্রাণীর এই সামনে যেখান থেকে জব করলে এখানে যে শিরাগুলো আছে, শ্বাসনালী যেগুলো আছে, এগুলো কাটার কাটার ফলে শরীরের সমস্ত শক্ত রক্তগুলা যেগুলো আছে একবারে সুন্দর করে বের হয়ে যায়, বুঝছেন? একবারে ফ্রেশ ভাবে ভিতর থেকে সব বের হয়ে যায়, এবং হার্ট পাম্প করে, শুকনো হাত হার্ট পাম্প করে। কথা বলছেন? পাম্প করার কারণে রক্তগুলা সবগুলা বের হয়ে যায়। আর মেডিকেল সায়েন্স বলতেছে যে রক্তের মধ্যে অনেক ধরনের জীবাণু থাকে, টক্সিস থাকে, অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে প্রচুর পরিমাণে রক্তের মধ্যে। So, একটা প্রাণীর ভিতর থেকে রক্তগুলা বের হয়ে গেলে সেই মাংসগুলো হচ্ছে জীবাণু মুক্ত হচ্ছে। হ্যাঁ। আহ জীবাণু মুক্ত হচ্ছে। তো অনেকে যেমন প্রশ্ন করতে পারেন যে আহ, এখানে কষ্ট পায় কম কেন? হ্যাঁ, যখন একটা পশুর এখানে রগ গুলা কাটা হয়, মেন রগ গুলা কাটা হয় এবং শ্বাসনালীটা কাটা হয়, তখন এই কাটার পরে তার কোনো আর ব্যথা হয় না। মেডিকেল সায়েন্স মতে, কথা হচ্ছে, তার শরীরে ধরেন ধরেন যে কিরকম ব্যথা হয় না, মানুষের যখন অবশ করে না, হুম। অবশ করার পরে আপনার কাটা কাটা অনেক কিছু করে না, দেখেছি? অবশ করার আগে বা ইঞ্জেকশন দিতে যে কষ্টটা শুধু যায়, তারপরে অবশ করার পরে আপনি পুরো হাত কেটে ফেললেও কিন্তু মানে আপনার জানার কোনো উপায় নাই, আছে নাকি? ঠিক এরকমই একটা মেডিকেল সায়েন্স এটা কাজ করে। কথা বলছেন, যখন এই শ্বাসনালী এবং মেন রোগ গুলো কাটা হয়, সাথে সাথে পশুর শরীরটা এরকম অবশ্যের মতো হয়ে যায়। সে এবং কেউ অনেকে বলে আর সে ছটফট করে, কষ্ট পায় হয়তো, কিন্তু আসলে না। মেডিকেল সায়েন্স বলতেছে সে ছটফট করে, কারণ হচ্ছে তার রক্ত ওই যে মাংসপেশি থেকে রক্তগুলো বের হয়ে যাচ্ছে, চাপ দিচ্ছে। কথা বলছেন? এই রক্ত বের হচ্ছে, এই চাপটা করে সে হাত পা ছটফট করতেছে, কষ্টের জন্য না এটা। সুতরাং এভাবে জব করলে পশু পাখি আপনার কষ্ট আরো কম হয়। যখন এটা শ্বাসনালী কাটা হবে এবং মেন রগগুলা কাটা হবে, তখন সে ধরেন যে
তার দেখার কোনো কিছু তার ইয়ে নেই, দেখা হয় না। আর আচ্ছা ঠিক আছে, রক্ত অনেকে এখন প্রশ্ন করতে পারেন যে যে একবারে এক কোপে মারলেও তো রক্ত বের বের হয়ে যায়, ঠিক না? তাহলে সমস্যা কি? এভাবে তো রক্ত জীবাণু হচ্ছে, এভাবে যে কাটা লাগবে, এক কোপে কাটলেও তো রক্ত বের হয়ে যাচ্ছে, জীবাণু বের বের হয়ে যাচ্ছে। তো তোমাদের আমাদের মধ্যে পার্থক্যটা কি? একই তো নাকি? অনেকে প্রশ্ন করতে পারে যে একবারে একবারে যদি কাটা হয় আর কি, বলি যে দিয়ে দেওয়া হয়, তাহলে তো রক্ত বের হচ্ছে, রক্ত বের হয় না, হচ্ছে কিনা? তাহলে যদি সেখানে তো জীবাণু মুক্ত হচ্ছে না, তাহলে সমস্যাটা কি? তাই না? বিষয়টা বুঝছেন? কি বুঝছেন? অনেকে বলতে পারে যে এক কপি কাটলে একবারে সমস্ত গুলো এক কপি কাটার পরেও দেখা যাচ্ছে যে সবকিছু তো বের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এইভাবে সমস্যাটা কি? হ্যাঁ, এইভাবে সমস্যা আছে। মেডিকেল সায়েন্স এখন এই বিষয়ে বলতেছে, যদি কাউকে এক কপি কাটা হয়, এক কপি কাটা হয়, এটা বলা হয় মেরুদণ্ডের সাথে যে ঘাটটা আছে না, এক কপি কাটার ফলে একটা পশু সাথে সাথে কিছুক্ষণ পরে হার্ট অ্যাটাক যাকে বলা হয়, হার্ট অ্যাটাক করার সম্ভাবনা থাকে। যখন হার্ট অ্যাটাক করবে তখন মানুষের হার্ট কাজ করবে না, পাম্প দিবে না, কথা হচ্ছে? হার্টটা পাম্প দিবে না, পাম্প বোঝে না, ফুসফুসে হার্টটা পাম্প দিবে না। আর যদি ফুসফুসে হার্ট যদি না চলে, তাহলে শরীরে আরো রক্ত উন্নয়নের ভিতরে আরো রক্ত জমা হয়ে থাকবে, সেভাবে বের হবে না। যে মানে বের হবে শুধু এই আশেপাশে যেগুলো আছে এগুলাই, অনেক ধরনের রক্ত মাংসপিণ্ড এবং বিভিন্ন জায়গায় যে রক্তগুলো আছে, হার্ট অ্যাটাক করার ফলে সবকিছু রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, বুঝছে? মানে হার্ট অ্যাটাক করে না, হার্ট অ্যাটাক করার ফলে ভিতরে ওই মানুষের ভিতরে যে অনেক রক্ত আছে কিন্তু অনেক, তো এই রক্তগুলা কি হবে জানেন আপনার? বের হয়ে যাবে না, তখন জমাট বেঁধে যাবে। সুতরাং এই মাংসগুলা আপনার জীবাণুগুলো থাকবে এখানে। এই জন্য অনেক মাংস দেখা যাচ্ছে যে কাটার পরেও ভিতর থেকে রক্ত বের হয়। যদি সঠিকভাবে জব করা না হয় তাহলে মাংসের ভিতরে যে রক্তগুলা বের হয়, তার মানে এটা এই পশুরা সঠিকভাবে জব করা হয়নি, এই পশুরা হার্ট অ্যাটাক করে মারা গেছে, কথা হচ্ছে? হার্ট অ্যাটাক করে মারা গেছে। কারণ কি? পশু জবাই করার জন্য অনেক সঠিক নিয়ম আছে, সঠিক নিয়মে জবাই করলে একবারে সম্পূর্ণভাবে রক্ত বের হয়ে যাবে, এবং এটা স্বাস্থ্যসম্মত। আরেকটা উপায়, ভালো দিক হচ্ছে, যদি সঠিকভাবে পশু জবাই করা হয় তাহলে এই মাংসটা অনেক ফ্রেশ থাকবে দীর্ঘ সময়। যেটা হার্ট অ্যাটাক করে যদি মারা যায়, সেই মাংসটা তাড়াতাড়ি এরকম তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কারণ ভিতরে রক্ত টক্তে অনেক কিছু আছে, জীবাণু আছে, কথা হচ্ছে? মেডিকেল সায়েন্সের মধ্যে আমি কিন্তু আমার মন করার কথা বলতেছি না, মেডিকেল সায়েন্স যারা জানেন, যারা বড় বড় ডাক্তারের সাথে বা এই বিষয়ে যারা যদি শোনেন তাহলে আপনারা জানতে পারবেন, যদি কারো সন্দেহ হয় আর কি, ঠিক আছে? তো ওই মাংসের মধ্যে ধরে যে হার্ট অ্যাটাক করলে সেভাবে রক্ত বের হয়ে আসবে না, এবং সে মাংস বেশিক্ষণ থাকবে না। বেশিক্ষণ থাকবে না বলতে, ফ্রেশ মাংস যেটা অনেকদিন থাকে, ফ্রেশ থাকে, সতেজ থাকে, মাংসের ভিতরে যে গুণাগুণ গুলো থাকে সবগুলো থাকে। আর যদি সে জব করা না হয়, একবার বলি দেওয়া হয়, তাহলে সে পশুটা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, বুঝছেন? হার্ট অ্যাটাক করে মারা গেল, এবং ভিতরে রক্ত এটা করলেও রক্ত বের হবে, একটা মরা মানুষ কাটলেও তো রক্ত বের হয় না, হয় কিনা? তারপর রক্ত তো বের বের হবে। সুতরাং সেই রক্তগুলা হচ্ছে ভিন্ন, এরা হচ্ছে ভিন্ন একবারে। ইনশাল্লাহ এটা হচ্ছে, এটা যারা অন্য ধর্মের ভাইরা আছে তাদেরকে ছোট করার উদ্দেশ্যে আমরা কোনো কিছু এখানে বলা উদ্দেশ্য না, আমরা মেইন জাস্ট সাইন্টিফিক একটা ব্যাখ্যা, যে আসলে আমরা পশু যে নিয়ম কানুন আছে আমাদের কিভাবে করা উচিত, হ্যাঁ, সেই বিষয়টা আর কি আলোচনা করা হচ্ছে, যে মেডিকেল সায়েন্স মতে আসলে কিভাবে করা উচিত, কিভাবে করলে আমাদের জন্য স্বাস্থ্যসম্মত হবে, রোগ জীবাণু থাকবে না, তাই না? আমাদের প্রত্যেকটা কাজে আপনার সুন্দরভাবে করা উচিত না, যেখানে স্বাস্থ্যসম্মত আছে। আপনার যেই বলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ডাক্তারই হোক, তার কাজকর্ম প্রত্যেকটা হবে স্বাস্থ্যসম্মত ভাবে, প্রত্যেকটা কাজ যেন স্বাস্থ্যসম্মত হয়, ঠিক না?